নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ভৈমে বা জয়া একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 28শে জানুয়ারি বুধবার নাকি 29শে জানুয়ারি বৃহস্পতিবার? এবং এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে পারণ কখন করতে হবে, পারণের মন্ত্র কী, তাই সকল কিছু আজকের এই পর্বে আমরা জেনে নিব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভৈমে বা জয়া একাদশী ব্রত। বছরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একাদশী সেই ভৈমে একাদশী ব্রত। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। যদি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সমস্ত ব্রতের মধ্যে সবথেকে মহিমাপূর্ণ এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এজন্যই তো একাদশীকে হরিবাসর বলা হয়। আর যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করতে পারে, তবে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। এজন্য শিব চতুর্দশী ব্রত, নৃসিংহ ব্রত, তারপরে বৃহস্পতিবারে যে লক্ষ্মী ব্রত রয়েছে, কাকতায়নী ব্রত, এমনকি কার্তিক মাসে দামোদর ব্রত, কিন্তু সমস্ত ব্রত অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। তার মধ্যেও আবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী ব্রত হচ্ছে এই ভৈমী বা জয়া একাদশী ব্রত। কেন এই ব্রতটি এতটি মাহাত্ম্যপূর্ণ, এতটা, এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা আছে, যারা এই ব্রত পালন করবে সর্বকামনা তাদের পূর্ণ হয়। আমাদের কত রকম ইচ্ছা থাকে, মনস্কামনা থাকে, কিন্তু এটা বললেই তো পূরণ হয় না। তারপরেও যদি দৈবিক একটা শক্তি থাকে বা দৈব একটা আশীর্বাদ থাকে, তবে সে ব্যক্তি সহজেই তার লক্ষ্যযাত্রায় এগিয়ে যেতে পারে। এজন্য দৈবযোগ থাকা অত্যন্ত শুভ। তো বিশেষ করে কর্ম তো হচ্ছে মূল বিষয়। প্রথমত কর্ম করতে হবে। এরপরেও শাস্ত্রে পাওয়া যায়, ব্রহ্মবৈবর্ত পুরাণে, যারা এই ভৈমে বা জয়া একাদশী ব্রত পালন করবে তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। ভগবানের দিব্য কৃপায় এদের সৎ ইচ্ছাগুলো ভগবানের কৃপায় পূর্ণ হবে। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে আরও বলা হয়েছে যে প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই যে যারা ইচ্ছা করে দেহত্যাগ করে, মানে একটা বয়সের পরে প্রকৃতির নিয়মে মৃত্যুবরণ করা, সেটা একটা বিষয়। কিন্তু আমি ইচ্ছা করে বিষ পান করে দেহত্যাগ করলাম, অথবা মানে এরকম ইচ্ছা করে যে দেহত্যাগ করা, এতে কিন্তু সে ব্যক্তি, তাকে নরকেও শাস্তি হয় না, তাকে ভূত শরীরে অবস্থান করতে হয়, প্রেত শরীরে থাকতে হয়। মানে সে ব্যক্তি দেহ পায় না, সূক্ষ্ম শরীরে তাকে অবস্থান করতে হয়, খুবই কষ্ট পেতে হয়। এরপরে গিয়ে তার বিচার হয়, তারপরে সে স্বর্গ পাবে না নরক পাবে সেটা নির্ধারিত হয়, যমরাস্তা করেন। কিন্তু মূলত এই যারা ইচ্ছা করে দেহত্যাগ করে, হয়তোবা আমি 100 বছর বাঁচতাম, আমি এখন 25 বছর বয়সে যদি ইচ্ছা করে দেহত্যাগ করি, বাকি যে বছরগুলো রয়েছে এত বছর তাকে নরকের যাতনা, মানে এই প্রেত শরীরে থাকতে হবে। কেননা আমার আয়ু নির্ধারিত এই জগতে 100 বছর ধরে নিলাম, তাহলে অত বাকির বছর আমাকে এই জগতে কাটাতে হবে প্রেত হয়ে। তো আমাদের এই শরীরটা, কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, এটা তো পঞ্চভূতি তৈরি, আমরা জানি, মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। কিন্তু সূক্ষ্ম শরীরটা থাকে মন, বুদ্ধি এবং অহংকারের। ও ব্যক্তি সূক্ষ্মভাবে সব কিছু দেখতে পাবে, কিন্তু কোনো কর্ম করতে পারে না, কিছু খেতে পারে না সে ব্যক্তি। তো এজন্য সূক্ষ্ম শরীর হচ্ছে সেই প্রেত শরীর। তাকে প্রেত যোনি ধারণ করতে হবে না, যারা এই পবিত্র ভৈমী বা জয়া একাদশী ব্রত ভক্তিভরে পালন করবে। তার থেকেও মাহাত্ম্যপূর্ণ হচ্ছে সমস্ত পুণ্যক্ষেত্রে তীর্থক্ষেত্র ভ্রমণ করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর সেই তীর্থযাত্রার ফল জীবনে অত্যন্ত সৌভাগ্যের। এজন্য প্রত্যেকের জীবনে একটা বয়সে গিয়ে তীর্থযাত্রা করা উচিত, তীর্থ ভ্রমণ করা উচিত। এতে পাপস্খলন হয়, সেই সঙ্গে মনের নির্মলতা দূর হয়ে পবিত্রতা আসে। তাই সেই সমস্ত তীর্থে পুণ্যভূমিতে যাত্রা করলে বা গমন করলে, দর্শন করলে যে পুণ্য হয়, তৎসমান পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই ভক্তিভরে ভৈমে অথবা জয়া একাদশী ব্রত পালন করলে। এতটা মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত। যদি আমরা অনেকে জানি কিভাবে বা কোন নিয়মে একাদশী ব্রত পালন করতে হবে, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। অবশ্যই একাদশীর আগের দিন আপনি নিরামিষ খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস আদি রাজসিক খাবার ভক্ষণ করা উচিত নয়। সেই সঙ্গে যদি কেউ আগের দিনে, মানে একাদশীর আগের দিনে ইচ্ছা করে বা অনিচ্ছায় কোনো প্রকারে হয়তোবা আমিষ খাওয়া হয়ে গিয়েছে, তাহলে কি সেই ব্রত করতে পারবে কিনা? অবশ্যই পারবে। একাদশীর আগের দিনে নিরামিষ খাওয়া উচিত, যেমন সংযমী, এটাকে বলে সংযম পালন করা। নিরামিষ খাবার মাত্র সংযম নয়,
খাবার তো নিরামিষ গ্রহণ করতেই হবে, সেই সঙ্গে গালিগালাজ করা, ঝগড়া করা, মিথ্যা কথা বলা, মানে এই সমস্ত কুনজর দেওয়া অপরের প্রতি, এই সমস্ত খারাপ বিষয়গুলো থেকে নিজেকে সংযত করে ধর্মীয় অনুশাসন মেনে সুন্দরভাবে আগের দিনটি কাটাবে। এরপরে রাত্র 11টার আগে খাবার খেয়ে তাড়াতাড়ি দন্তধাবন করে নিতে হয় একাদশীর আগের দিনে। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। খুবই ভোরে ভোরে প্রত্যেকের আমাদের শয্যা ত্যাগ করে এই দিনটি শ্রীহরির উদ্দেশ্যে কাটানো উচিত। আমি না খেয়ে আছি, মনের মধ্যে আমার ভাব আমি ব্রত করতেছি, অথচ আমি ঘুরে ফিরে বেড়ালাম, অনেক সময় এরকমটা হয়, কিন্তু এটিও কিন্তু প্রকৃত ব্রত নয়। তো ব্রত হচ্ছে কি? ভগবান শ্রীহরির সেবা করা একাদশীর দিনে বা হরিবাসরে, এটা হচ্ছে ব্রতের মূল লক্ষ্য। না খেয়ে, কেননা খাবারের প্রতি সময় কম দিয়ে ঠাকুরের সেবা, কেননা অন্যান্য দিনে সাধনা করলে বা ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে সাধনা করলে বা ব্রত করলে, ধর্ম করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। এজন্য যমরাজ একবার যমদূতদেরকে ডেকে বলেছিল, শুনে রাখো যমদূতগণ, আজকে থেকে যেখানেই তোমরা যাবে, যদি শোনো বা দেখো এ ব্যক্তি একাদশী ব্রত পালন করে, তবে সে ব্যক্তিকে আর কখনোই যমলোকে আনবে না, কেননা তাদের শাস্তি দেবার অধিকার আমাদের নেই। তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ একাদশী ব্রত পালনকারী ব্যক্তি। এজন্য যমরাজ পর্যন্ত তাদেরকে শাস্তি দেয় না, পুরস্কারে ভূষিত করে। তাই একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ, সেজন্য আমাদের প্রত্যেকের একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা উচিত। তো ব্রত করতে না পারেন, কিন্তু এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে? আপনি পেট ভরে খাবার খেতে পারেন, এতে পাপের ভাগী হতে হয় না। আপনি যে কোনো প্রকার ফল খেতে পারেন, ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য। তো ফল খেয়ে হচ্ছে না, সবজি খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজবাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি এখন পাওয়া যায়। শীতকালীন সবজি, সবজি মানে এই দিন আবার অতিরিক্ত ঝাল নয়, অতিরিক্ত মশলাদার নয়, সিম্পলভাবে সরিষার তেল বর্জন করে সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রান্না করে আপনি গ্রহণ করতে পারেন। আলুর চিপস করতে পারেন, আলুর পায়েস করা যায়, সাবু দিয়ে অনেকভাবে প্রস্তুত করে খাবার গ্রহণ করা যায়। তবে যে খাবারই গ্রহণ করেন না কেন, এই দিনে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে গ্রহণ করা উচিত, কেননা ভগবানকে ভোগ না দিয়ে কোনো কিছু আহার করতে নেই। এটি উচিত নয়, ভগবানের প্রসাদ ছাড়া এই দিনে গ্রহণ করা উচিত নয়। তবে এই দিনে ব্রত না করলেও কোন খাবারগুলো খাওয়া যাবে না, কেননা এতে মহাপাপের ভাগী হতে হয়, এটা শাস্ত্রে স্পষ্ট কথা। ব্যাসদেব জৈমিনী ঋষিকেও বলেছেন যে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা এত ভয়ানক পাপের ভাগী হতে হবে ব্যক্তিকে, যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে। এমনকি মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, যারা একাদশীর দিনে ব্রত না করে অন্ন খেয়ে থাকে, তার এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে তপ্ত লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। এই জন্য এত পাপ হয়ে থাকে। সেই মা পার্বতী সহ মহাদেবও ব্রত করে। কিন্তু আরেকটা প্রশ্ন, যে এই একাদশী ব্রত যারা দীক্ষা নেয়নি, হরিমন্ত্রে দীক্ষা নেয়নি, বা যারা কৃষ্ণ মন্ত্রে অথবা গুরুদেবের থেকে যারা দীক্ষা নেয়নি, তারা কি ব্রত করতে পারবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই ব্রত করতে পারবে। একাদশী ব্রত, ভগবানের সেবা, হরিনাম জপ, এগুলোর উপরে কোনো বিধিনিষেধ নেই। দীক্ষা নিয়ে করলে তো অবশ্যই গুরুর ছায়াতলে থেকে ধর্ম করা, এটা সর্বোত্তম। তার মানে এমন নয় আমি দীক্ষা নিয়ে আমি ভগবানের সেবা করতে পারবো না। অনেক সময় অনেকে প্রচার করে, অনেক জাগতিক বা অনেক সময় দেখা যায় গুরুজিরা পর্যন্ত বলে যে দীক্ষা না নিয়ে কেউ সেবা করতে পারবে না। না, সেবার অধিকার সবার আছে, তবে দীক্ষা নিয়ে তারপরে সেবা করা উচিত। কেন? শাস্ত্রে এটা পাওয়া যায়, অদীক্ষিতস্য বামরু কৃতাম সর্বম নিরার্থকম পশুযোনিমবা প্রতি দীক্ষা বিরাহিতাম যোজনা। অদীক্ষিত ব্যক্তির সর্বধর্মকর্ম নিরর্থক হয়। ধর্মকর্ম বলতে জাগতিক যে পূর্ণ কর্মগুলো, সেগুলো নিরর্থক হয় বলা হয়েছে। কিন্তু ভগবানের সেবা যদি হয়, আপনি দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে, কোনো ফল ব্যর্থ হবে না। ভগবান নিজে বলেছেন, স্বল্পস্বয়া ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। স্বল্প যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে, মহাভয় থেকে পরিত্রাণ করে। তাই আপনি অবশ্যই ব্রত করতে পারবেন, দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে। এই জন্য 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে সকলেরই পালন করা কর্তব্য। কেননা একাদশীর উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। শুধুমাত্র ব্যক্তি একাদশী ব্রত যদি ঠিকভাবে জীবনে পালন করতে পারে, সরলভাবে জীবন যাপন করবে, 4টা নিয়ম পালন করবে, নিঃসন্দেহে সে ব্যক্তি শ্রীহরির কৃপা প্রাপ্ত হতে পারবে। এরকম অনেক ব্রত কথায় শাস্ত্রে এরকম আমরা অনেক কাহিনী দেখতে পাই।
কিন্তু এই জন্যই ভক্তরা একাদশী ব্রত পালন করে থাকে। তবে এই একাদশীর দিনে ধান জাতীয় খাবার, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, তারপরে ওটস, সিয়াসিড, কাউন, শ্যামাচাল, তারপরে হচ্ছে সেই বাকউইটস, এমনকি মাশরুম, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। এমনকি যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, তারপরে এই যে অনেক সময় আমরা সবজি রান্না করতে গিয়ে সেখানে সরিষার তেল দেওয়া হয়, কিন্তু এগুলো খাওয়া যাবে না। পাশাপাশি হচ্ছে একাদশী ব্রতের দিনে আরও যে কার্যগুলো করা উচিত নয়, যেমন ক্ষৌরকর্ম করতে নেই। একাদশীতে চুল, দাড়ি, নখ এগুলো কাটতে নেই। পাশাপাশি অনেককে দেখা দেয় যে একাদশীর দিনে বিস্কিট, কেক, পাউরুটি এগুলো খেয়ে থাকে, আবার নেশা করে। কিন্তু একাদশীর দিনে ব্রত মানে ব্রত মানে সকল কিছু থেকে নিবৃত থেকে এই দিনে সংযুত হয়ে, সংযমী হয়ে সৃষ্টিকর্তার সাধনা করবে। এটা হচ্ছে ব্রতের উদ্দেশ্য। উপবাস মানে উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনে ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত, ভক্ত সঙ্গে ভগবানের সেবা করা উচিত। তো এরকম করে ব্রত করবেন। এখন আসুন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারবে। শাস্ত্রে এই একাদশীর বিশেষ ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। এরপরে ব্রত কবে পালন করতে হবে, পারণের সময় কখন, পারণ মন্ত্র কি, সে প্রসঙ্গেও জেনে নিচ্ছি। শুরু করছি ভৈমী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মাঘ শুক্লপক্ষিয়া জয়া একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। তাদের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পুত্রের নাম ছিল মালিনী। গন্ধপুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্র মাল্যবান, ওই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা অপসরা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই তালমান ভঙ্গভাব দেখে তারা পরস্পর যে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। এর ফলে গান মানে তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় হয়ে বাস করতে লাগল। মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্ব উপস্থিতি বা পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলে জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল?
মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পমন্ত্রীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মত্যাত্তাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ এবং পুণ্যতীর্থে ভ্রমণের ফল এই একাদশী ব্রত পালনে আপনা হতেই লাভ হয়। অবশেষে অন্তিমকালী ব্যক্তি মহা আনন্দী বৈকুণ্ঠে বাস করে। এই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণে অগ্নি অস্তম যজ্ঞের ফল পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত জয়া অথবা ভৈমী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তাই আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। এজন্য আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অপরকেও জানিয়ে দিন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তবে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? মূলত একাদশী ব্রতের তিথি শুরু হবে আগামী 28শে জানুয়ারি বুধবার দুপুর 2:51 থেকে এবং থাকবে মূলত 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30 পর্যন্ত। তো এই জন্য উদয়াতিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী 29শে জানুয়ারি বৃহস্পতিবার। ইসমার্থ মতে, গোস্বামী মতে, নিম্বারক মতে সকল মতেই একই দিনে এবছরে এই ভৈমী অথবা জয়া একাদশী ব্রত পালন করতে হবে। এভাবে করে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং ব্রত পালন তো করতে হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার, কিন্তু পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সঠিক সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের পালন করা উচিত। তো এই একাদশী ব্রতের ক্ষেত্রে পালন করতে হবে পরদিন সকাল 6:39 থেকে 10:21 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রতের পালন করতে হয়। তবে পালন মন্ত্রও রয়েছে, আমরা অনেকে পালন মন্ত্র জানি না। সেক্ষেত্রে পালন মন্ত্র জেনে অথবা পালনের প্রার্থনা করি, কেননা ব্রতের সময় অনেক সময় ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটি মার্জনা হয়ে যায় যদি কেউ একাদশী ব্রতের পালনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে পালন করে। তো সেই সময় একটা মন্ত্র রয়েছে, তা হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেকে সবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে অথবা বাংলায় আপনার নিজের মতো প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে ব্রত করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো এবং কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। আপনারা এরকম ভক্তি অনুসারে প্রার্থনা করবেন। আজকের ভিডিওতে আমি প্রতিটি ক্ষেত্রে যে উপায় আছে তা বলেছি, আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী এই উপায়গুলি করতে পারেন। আজ যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো সমস্যা হলে বা কোনো উপায় ঠিকভাবে বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে প্রশ্ন করতে পারেন। এবারের জন্য সকল দর্শককে আমি অনেক ধন্যবাদ জানাই।